রহমান, তুমি রহিম রহমান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীর মাখলুকাতের মাঝে পরিবেশ ঠিক রাখার জন্য, বিশেষত মানুষ ও জিন জাতির ভিতরে হেদায়েতের পথটা যেন সুগম থাকে, হেদায়েতটা যেন ঠিক থাকে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ব্যক্তিগণকে পাঠিয়েছেন যাদেরকে নবী আর রসুল বলা হয়। কি বলা হয় ভাই? নবী এবং রসুল। এবং এই নবীগণ এবং রসুলগণের মধ্যে থেকে কিছু কিছু নবী এবং রসুলগণকে আল্লাহ তাআলা স্পেশাল কোয়ালিটি বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। তার মধ্যে 4 জন নবী এবং 4 জন নবীকে 4টা কিতাব দেওয়া হয়েছে। এই 4টা কিতাব এবং 4 জন নবীর কথা আমরা মাশাআল্লাহ মুসলমানরা সকলেই জানি। এবং এই 4 জন নবী এবং 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি হযরতে মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার হাবিবের প্রতি নাজিলকৃত কিতাবের নাম হচ্ছে আল কোরআন। নাম কি বললাম? আল কোরআন। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো 3 জন বিশেষ নবীকে 3টি বিশেষ কিতাব দান করেছিলেন, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে 3টি আসমানি গ্রন্থ আর আসল অবস্থায় নাই। এই 3টি আসমানি গ্রন্থকেই ওই গ্রন্থের মালিক যারা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন উম্মতকে, এই উম্মতের লোকেরা এই 3টি কিতাবকে একবারে হযবরল করে অবস্থা খারাপ করে দিয়েছে। 3টি কিতাব এখন আর আসল কোনো কিতাব খুঁজে পাওয়া যায় না। তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাবের নাম আছে, কিতাবের কিছু কিছু পৃষ্ঠা বাকি আছে, কিন্তু আসল কিতাব আর দুনিয়াতে নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে যে কিতাবটা নাজিল করেছিলেন, নাম কি বললাম? একটু জোরে সবাই বলেন তো, নাম কি? আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সিল মোহর এঁটে দিয়েছেন এবং বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শোনো, আমি স্বয়ং রব্বুল আলামিন এই কোরআনটা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। আর এই অবতীর্ণ হওয়া কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে রাখলাম, যার কারণে কিয়ামত অবধি এই কোরআনে কারিমের মধ্যে কোনো পরিবর্ধন করার মতো সাহস আর তৌকত এই পৃথিবীর কোনো মানুষের, কোনো মাখলুকের নাই। একটু চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিম যেমন ছিল 1450 বছর আগে, মানে 1450 বছর পূর্বে, আজও সেই কোরআনে কারিম আমার আপনার কাছে ওই হালতেই আছে। কোরআনে কারিমের একটা জবর জের নক্তার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে এই বাংলার জমিনে বসে ক্ষমতার সবচেয়ে বড় চেয়ারে বসে যদি আল্লাহর কোনো বিদ্রোহী, আল্লাহদ্রোহী, কোরআনের দুশ্মন যদি এই কথা ঘোষণা করে, আজ থেকে বাংলার জমিনে কোরআন তো দূরের কথা, কোরআনের সূরাতুল ফাতিহা পড়া যাবে না, অথবা সূরাতুল ফাতিহার অমুক আয়াতকে পড়া যাবে না, বাংলার মুসলমান কি ওই শক্তিধর ক্ষমতাবান ব্যক্তির ওই কথাটা মেনে নিতে পারে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, মানতে পারবে? মানতে পারবে না। এই জন্যে মুজাহিদে মিল্লাত আমার শেখ মুর্শিদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, উনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে বলেছিলেন, ও বিচারক,
যদি আপনার হাতও যদি কোরআনের বিপক্ষে চলে, আপনার আঙ্গুল যদি কোরআনের বিপক্ষে চলে, তবে আমি মুফতি আমিনের কণ্ঠ আপনার বিপক্ষে যাবেই যাবে। কারণ আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য ফাঁসির কাজকে যেহেতু আমি ভয় পাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উনি ঘোষণা করেছিলেন, নিজের কানে শুনেছি, উনি ঘোষণা করেছিলেন যেই দেশে কোরআনের বাণী প্রচার করতে বাধা দেওয়া হবে, যেখানে কোরআনের বিপক্ষে কিছু করা হবে, সেখানে আমিনের মতো সন্তান বেঁচে থাকবে এটা হতে পারে না। বরং আমিনী নয়, সারা বাংলার মুসলমানেরা নিজের জান দিতে প্রস্তুত, মান দিতে প্রস্তুত, সম্পদ দিতে প্রস্তুত, কিন্তু কোরআনের ব্যাপারে একটুকু আপোষ করতে প্রস্তুত নয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই কোরআন নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনায় ঢুকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, পেয়ারে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল করলেন। নাজিল করার সূচনা লগ্নে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের প্রতি বিশ্বের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার বাজারে বাজারে, ঘাটে ঘাটে, বিভিন্ন জায়গায় জায়গায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেন আর মানুষদেরকে কোরআনের প্রতি দাওয়াত দেন। ঠিক যেমন আজকে এই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, দিনের শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। মাদ্রাসাগুলোর সঙ্গে যাদের সম্পর্ক আপনারা জানেন, এই মাদ্রাসাগুলোয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে সূর্য উঠে, আবার যখন সূর্য ডুবে তখন কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে সূর্য ডুবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজারে বাজারে, ঘাটে ঘাটে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনান, মানুষদেরকে কোরআনের প্রতি দাওয়াত দেন। মক্কার কাফেরেরা অতিষ্ঠ হয়ে গেল। মক্কার কাফেরেরা মনে করল যে মুহাম্মদ যেভাবে কোরআনে কারীমের দিকে মানুষদেরকে দাওয়াত দিতেছে, এভাবে যদি মুহাম্মদ যদি সফল হয়ে যায়, আর কোরআনে কারীমটা এমন একটা মাধুর্যময় কিতাব, কোরআনে কারীম দেখেন অনেক মানুষ আছে বুঝে না, কোরআনে কারীমের তরজমা বুঝে না। আমি জিজ্ঞেস করি, এখানে তো অনেক বৃদ্ধ বাবাজি আছেন, বালেগ হওয়ার পর থেকে কখনো নামাজ কাজা যায় নাই, এমনও ব্যক্তি তো হয়তো আছেন। ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়া শুনতে শুনতে সূরাতুল ফাতিহা জিন্দেগিতে দেখে নাই, তারপরে সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নাই? এমনও ব্যক্তি আছে কোরআনে কারীমটা খুলে দিয়ে যদি বলা হয়, বাবাজি এখানে কি লেখা আছে, বন্ধুগণ বাবাজি কিন্তু দেখে বলতে পারবে না এখানে কি আছে। কিন্তু যদি একটু আপনি বলে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখবেন বাবাজি সঙ্গে সঙ্গে তারপরের আয়াতখানা এক কণ্ঠে বলতে আছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনগণ যারা আসছেন, আপনাদের সামনে আপনারা দেখেন, আপনাদের সামনে কি ফাঁকা জায়গা আছে নাকি? আমরা জানি এই মাহফিলের ব্যাপারে, কোরআনের প্রেম আর রাসূলের মুহাব্বতের ব্যাপারে আপনাদের চেয়ে মা বোনরা একটু বেশি এগিয়ে, তাই না? এই জন্য যে জায়গায় যাই সেখানে শুনি ওখানে মা বোন বেশি আর মা বোন বেশি। মা বোন যারা এসছেন আপনারা একটু চেপে চেপে বসেন, একটু সামনে আগায় আগায় বসেন, যেন পিছনে মা বোনদেরকে দাঁড়িয়ে থাকতে না হয় বা পর্দার খেলাফ কোনো কিছু না হয়। এই জন্যে মা বোনগণ একটু চেপে চেপে বসেন। আল্লাহ তাআলা চেপে চেপে বসার তৌফিক দান করেন। আর আমার ভাই যারা আছেন বাইরে এখনো ঘুরেফেরা করছেন, কোরআনের মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। ইনশাআল্লাহ যখন আপনি আসবেন তখনই আপনার নামটা এই জান্নাতের বাগানের খাতায় উঠিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলাম কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে একটা আলাদা মাধুর্যতা রয়েছে। কেউ বুঝুক আর না বুঝুক, যখন কোরআনে কারীমের একটি তেলাওয়াত অত্যন্ত সুমধুর কণ্ঠের তেলাওয়াত যখন কোন একটা মানুষের কর্ণকুহরে প্রবেশ করে, আর ওই মানুষটা যদি অন্তর দিয়া, দিলের কান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াতখানা শুনে, একটু সময় শুনতে 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 শুনতে
একটা অজানা কারণে আল্লাহর ওই বান্দার চোখ দিয়া ঝরঝরাইয়া পানি পড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজারো বাঙালি হজের সময় এখন হাজারো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, ভুটানি, এরা সবাই হজের মধ্যে গিয়া দেখবেন, লাইভ টেলিকাস্টে দেখিয়েন আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করেন, মক্কার ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেন, ফজরের নামাজে দীর্ঘ সূরা হয়, আবার দেখা যায় ইশারের নামাজে মোটামুটি একটা দীর্ঘ সূরা তেলাওয়াত হয়। আপনারা লাইভে দেখবেন হাজারো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, ভুটানি, এরা কি বুঝে জানে না, কিচ্ছুই জানে না, কিচ্ছুই বুঝে না, কিন্তু নামাজের মধ্যে হাতটা যে নাবের নিচে বেঁধে কোরআনে কারিমে তেলাওয়াত শুনতেছেন, শুনতে 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 একটু পরে নিজেরও জানতে চোখ দিয়ে ঝরঝরাইয়া পানি পড়ে। জিজ্ঞেস করি, এই পানি খানা বুঝার কারণে নাকি কোরআনের কারণে? কি কারণে? কোরআনের কারণে। কোরআনের ভিতরে একটা মাধুর্যতা আলাদা রয়েছে। মক্কার কাফেরেরা চিন্তা করলো কোরআনের যে মাধুর্যতা, আবার এই মাধুর্যতা কেন প্রকাশ পাবে না? কারণ কোরআন যার কাছে নাজিল হচ্ছে, দুনিয়াতে ফার্স্ট যার কাছে যে স্টেশনে আসতেছে, সেই স্টেশন থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমার বন্ধুগণ, ভেবে দেখেন একবার, যার কাছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন নাজিল করেছেন, তার জবান থেকে যখন লাইভ টেলিকাস্ট হয়, কতটা বেশি মাধুর্যতাময় হয়, কতটা বেশি ভালো লাগে, কত বেশি মজার হয়। এতটা বেশি মজার যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রমজানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠায় দিয়া আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ নবীর তেলাওয়াত স্বয়ং জিবরিল আমিন শোনার জন্য দুনিয়ায় নাজিল হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত মজার তেলাওয়াত। এখন স্বয়ং যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া যখন কোরআনে কারিমের লাইভ টেলিকাস্ট হয় বিভিন্ন জায়গায় জায়গায়, মনে মনে তেলাওয়াত হয়, ওদিকে কাজের মেলায়, বাজারে বাজারে, দোকানে লোক খুঁজে পাওয়া যায় না, মেলায় মেলায় লোক খুঁজে পাওয়া যায় না, নর্তকী ডেকে নাচাইয়া নাচাইয়া লোক খুঁজে পাওয়া যায় না, ইরান থেকে আনা বই, গল্পের বই পাঠ করার সময় শ্রোতা পাওয়া যায় না। কিন্তু দেখা যায় যেই মোড়ের যেই কোণে আমার আপনার নবী, প্যারা নবী, কলিজার টুকরা নবী, মদিনাওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন, ওই জায়গায় সামনে আশেপাশে মানুষের লোকের অভাব নাই। প্রত্যেকটা মানুষ মাধুর্যতাময় হইয়া, পাগল হইয়া আল্লাহ রাসূলের জবানের তেলাওয়াত শুনতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাবার সময় খাবার কথা খেয়াল নাই, বাড়িতে যেতে হবে বাজার নিয়ে, বাড়িতে যাওয়ার কথা খেয়াল নাই, স্মরণ নাই। কারণ হচ্ছে একটাই, কোরআনের তেলাওয়াত হইতেছে। এত মজা, এত মধু, এত স্বাদ রয়েছে কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে। কাফেরদের উতবা, শাইবা, আবু জেহেল সহ এদের ঘুম হারাম হয়ে গেছে। এরা চিন্তা করে, কি ব্যাপার, নবী মুহাম্মদ যদি এভাবেই কাজ নির্বিঘ্নে চালিয়ে যায়, মরে মরে যদি তেলাওয়াতের এই সিস্টেমটা যদি চালু করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কোনো এক সময় আমরা আবু জেহেল, উতবা, শাইবার মতো এই নেতৃবর্গের পিছনে কোনো মানুষ স্লোগান দেওয়ার মতো নাই। এমন অপবিত্র মানুষের পক্ষে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা বলার মতো কেউ থাকবে না। আজও পৃথিবীতে দেখেন হাজারো ইতর বাটপার চিটার দাঁড়িয়ে যায় নির্বাচনে, তারপরেও এমন হাজারো কণ্ঠের অভাব নাই যে ব্যক্তি জিন্দেগিতে নামাজ আদায় করে না। নামাজের সময় হলে যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়তে, সে বলে আমার প্যান্টের অবস্থা বেশি ভালো না, অথচ সকালবেলা ওই ব্যক্তির পক্ষেই স্লোগান দেয়। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো, সকালবেলা ওই লোকটার পক্ষে মানুষগুলো আওয়াজ দেয়, বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় কি দেয় না? আরে ওর চরিত্র কেমনে পবিত্র, ওর তো কাপড়ই পবিত্র নাই, আওয়াজ দেন ঠিক কিনা? কি ভয় পান নাকি? পবিত্র হইতে হলে তো ওই ব্যক্তি পবিত্র বলতে হবে ওই ব্যক্তিকে,
যেই ব্যক্তি নামাজ আদায় করে, যাকে যদি বলা হয় যে চলো মসজিদের দিকে, আল্লাহর বান্দা ওযু করে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে হাজির হতে পারবে, এমন ব্যক্তিকেই বলা হয় পবিত্র। জোরে কোন ঠিক কিনা? এই যে দেখেন আমার পাশে আল্লাহ ওয়ালি বসে আছেন, আমি ভালো করে জানি হুজুরকে। যখনই হুজুরকে দেখি, যদি আপনি কখনো বলেন চলেন মসজিদে নামাজ পড়তে হবে, হুজুর কখনো ওযু করার লাগবে না, কারণ যখনই হুজুরের ওযু চলে যায় তখনই হুজুর ওযু করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ ওয়ালি মানুষকে আমরা কিন্তু আজকে সভাপতি পেয়েছি। ধন্য হোক আজকের এই মাহফিলকে, একটু চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, মক্কার কাফেরদের হুঁশ হয়ে গেছে। এবার মক্কার কাফেররা চিন্তা করলো কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায় মানুষদেরকে। মক্কার কাফেররা বিভিন্ন ফোন দিয়ে আটলো, একটা ফোন দিয়ে কাজ করে না। সর্বশেষে তারা প্রচার শুরু করে দিল যে তোমরা যে মধুময় কালাম শুনে, মুহাম্মদের জবান থেকে যে মন্ত্র শুনে তোমরা যে পাগল হইতেছো, তোমরা কি জানো যে মুহাম্মদ এটা মিথ্যা সম্বন্ধ লাগাইতেছে আল্লাহর দিকে। জোরে কোন নাউজুবিল্লাহ। মিথ্যা সম্বন্ধ লাগাইতেছে বলে কেমনে? লোকেরা বলা শুরু করে দিল, কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা সম্বন্ধ লাগাইতেছেন আল্লাহর দিকে। প্রিয় বন্ধুগণ, লোকেরা যখন জিজ্ঞেস করলো, মক্কার কাফের সর্দারেরা, লিডারেরা বলা শুরু করলো, তোমরা কি জানো একজন ইরানি গোলাম, একজন রোমিও গোলাম, আরেকজন মদিনার গোলাম, এরকম মোটামুটি 3টা গোলাম মুহাম্মদ আরবের হাতে মুসলমান হয়েছে, বায়াত হয়েছে, তোমরা জানো নি? মক্কার লোকেরা বলল হ্যাঁ আমরা জানি। কাফেরেরা বলল তোমরা কি এটাও জানো নাকি? ওই যে গোলাম, যে 3জন গোলাম মুসলমান হয়েছে, এই 3জন গোলামের একজন হচ্ছে তাওরীতের বিষয়ে আলেম জাননেওয়ালা, তাওরীতের হাফেজ। বলে হ্যাঁ জানি। আরেকজন গোলাম ইনজিলের হাফেজ, বলে তাও জানি। আরেকজন গোলাম জাবুরের হাফেজ, বলে তাও জানি। এবার মক্কার কাফেররা বলল যেই 3টা গোলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে, এই 3টা গোলাম 3টা আসমানি গ্রন্থের বিষয়ে জাননেওয়ালা। অতএব এরা আসমানের গ্রন্থের বিষয়ে তাদের ভিতরে ইলম রয়েছে। এরা রাত্রে বেলা অন্ধকারে মুহাম্মদ আরবিকে ওই কিতাব থেকে কিছু কিছু উদ্ধৃতি সুন্দর করে লিখে দেয়, আর এই উদ্ধৃতিগুলো সকালবেলা মুহাম্মদ আরবি তোমাদেরকে শোনায়া তোমাদেরকে মন্ত্রমুগ্ধ আর পাগল করে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এদের মূল বলার উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদেরকে কোরআনের দিকে দাওয়াত দিতেছে, আর বলতেছে কোরআন আল্লাহর বাণী। কার বাণী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেছেন কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটা মিথ্যা, এটা মিথ্যা। কারণ রাত্রে অন্ধকারে 3টা গোলাম মিলে বসে কোরআনের মতো আয়াত বানায়, আর তোমাদেরকে সকালবেলা মুহাম্মদ আল্লাহর কথা বলে চালায়া দেয়। অতএব তোমরা মুহাম্মদের কথা শুনিও না, যা বলতেছে এটা একটাও আল্লাহর কথা নয়, এই সবগুলো মোল্লার বানানো কথা। যারা কন নাউজুবিল্লাহ। আজ বাংলার জমিনে এমন হাজারো কোটি নাস্তিকের অভাব নাই, যারা সকাল হলেই মিছিল করা শুরু করে যে দাড়ি টুপিওয়ালা মোল্লারা যা বলে একটাও ঠিক নয়, সবকটা ভণ্ডামি। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু পার পাইতেছে, বলেন পার পাইতেছে? রক্ষা আছে নাস্তিকদের? বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন বিদায় নিয়েছে, তারপরও আরো যত নাস্তিক তৈরি হয়েছে, একটা অপবিত্র নাস্তিকের স্থান বাংলার পবিত্র জমিতে হয় নাই। জোরে কোন ঠিক কিনা? যতদিন এই কোরআনের আশিক, কোরআনের প্রেমিকেরা, রসুলের প্রেমিকেরা এই বাংলার জমিনে আছেন, ততদিন পর্যন্ত বাংলার জমিনে একটা নাস্তিক থাকতে পারবে না, কোরআনের দুশমন থাকতে পারবে না, আল্লাহর দুশমন থাকতে পারবে না, আল্লাহর নবীর দুশমন থাকতে পারবে না, আলেমের দুশমন থাকতে পারবে না, মাদ্রাসার দুশমন থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যে একটা গজল আছে, বলবো? আপনারা আমার সঙ্গে বলবেন তো ইনশাআল্লাহ? দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক। দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক। দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ।
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তলো তলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিপাত যাক, নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক। জোরে কোন নাকি, ভয় করতেছেন নাকি? নিপাত যাক, নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, লিল্লাহে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোরে কোন ঠিক না? আরেকটু চিল্লায় বলেন ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? তলো তলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুটো হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ করলেন আপনারা? চলবে ওয়াজ, চলবে, চলবে তো ইনশাআল্লাহ। বলতেছিলাম মক্কার কাফেরেরা অলিতে গলিতে প্রচার করে দিল যে মুহাম্মদের পাশে ধারে কাছে যায়ও না, যা করে সব নকল করে, ভেজাল করে, একটাও ঠিক করে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলে থাকেন? একটা আওয়াজ দিয়ে বলেন, বানিয়ে বলে থাকেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন একটাও নিজের পক্ষ থেকে বলেন না। তিনি যা কিছু বলে থাকেন সবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে বলে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের প্রচার করায় মিথ্যা বলির জবাব দিতেছেন। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও মক্কার কাফেরেরা, ভালো করে শুনে নাও, তোমরা দিনের আলোয় মানুষদেরকে যে কথা বোঝাইতেছিলা যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন গোলাম আছে, এই তিনজন গোলাম রাত্রের বেলা কিছু কিছু বানিয়ে দেয়, সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোই তোমাদের কাছে আল্লাহর বলে চালিয়ে দেন। যারা এই কথাটা বলো, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেই ব্যক্তিদের কথার দিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কিতাব কোরআনের সম্পর্ক করতেছো, জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে জিজ্ঞেস করি, তাদের ভাষা কি আরবি না অনারবি? আরবি না অনারবি? এবার উত্তর আসলো যে ওই যে তিনজন গোলাম, তিনজন দাস, তিনজন দাসীর একজনের ভাষা আরবি ছিল না, এদের প্রত্যেকেই ছিল অনারবি। একজনের ভাষা ছিল রোমীয় ভাষা, আরেকজনের ভাষা ছিল পারসিক ভাষা, আরেকজনের হিব্রু ভাষা। তার মানে তিনজনের একজনও আরবি ভাষা জানতো না। এখন আরেকটা প্রশ্ন হলো যে কোরআনের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন মানুষদেরকে, এই কোরআনটা কোন ভাষায়? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনটা কোন ভাষায়? আর একটু জোরে বলেন, কোন ভাষায়? কোরআনটা আরবি ভাষায়। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে দাবি করতেছো যে ওই তিনজন ব্যক্তি রাত্রে অন্ধকারে বানায়া দেয়, আল্লাহ তাআলা বলতেছেন ওদের তিনজনের একজনের ভাষাও আরবি নয়, বরং তিনজনের প্রত্যেকের ভাষা অনারবি। আর কোরআনটা হচ্ছে স্পষ্টতর আরবি ভাষা। আরবি সাহিত্যের সবচেয়ে উত্তম একটা নজির এই কোরআন। অতএব মক্কার কাফেরদের কথা ধবে টিকবে না,
সকালবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আয়াতখানা মানুষদের কাছে প্রচার করলেন যে মক্কার কাফেররা এই কোরআনের বিষয়ে বলতেছে যে এটা অমুকে বানাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইটা স্পষ্ট করে বললেন যে ওদের ভাষা হচ্ছে অনারবি, এদের একটারও ভাষা আরবি নয়, অথচ কোরআনটা আরবি ভাষা, তখন লোকেরা সকলে বুঝে ফেলল যে কালকে পর্যন্ত যে স্লোগানটা উতবা সাইবা আবু জাহেল দিয়েছিল এই স্লোগানটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। জোরে কোন ঠিক কিনা? এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। এরা মিথ্যুক, এরা চাপাবাজ। এরা শুধু কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে পারলেই এদের সফলতা দেখে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে দূরে সরানো যায়? দূরে সরানো যায় না। এখন দেখা গেল ওই দিনের মতো মানুষেরা আবার পাগলের মতো ছুটে যায় রাসূলের দিকে, আবার কোরআনে কারীম তেলাওয়াতের দিকে ছুটে যায়। এবার তারপরের দিন তার প্রচার শুরু করে দিল। পরের দিন তারা প্রচার শুরু করে দিল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন গোলাম এই কিতাব তাদেরকে লিখে দেয় না তো কি হয়েছে? স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই তো আরবি ভাষাভাষী মানুষ, রাসূলের ভাষা আরবি। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি, তাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই এই কোরআনটা বানায় তোমাদের কাছে প্রকাশ করতে পারে। এটাও তো একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনার কথা প্রচার করলো। এখন আমরা একটু আগে জানতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, যা বলতেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলতেন সব ওহী ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমরা যারা মনে করতেছো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে অন্ধকারে কোরআনে কারীমের মতো একটা কিতাব লিখেন, তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন লিখতে পারেন, তিনিও মানুষ তোমরাও মানুষ বলে হ্যাঁ, তিনিও বাজারে যান তোমরাও বাজারে যাও বলে হ্যাঁ, তিনিও স্ত্রী রাখেন তিনি বিবাহ করেন তোমরাও বিবাহ করো বলে হ্যাঁ, তারা সন্তান আছে তোমাদেরও সন্তান আছে বলে হ্যাঁ, যাই বলেন তাই হ্যাঁ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ তাআলা বলে দিলেন, স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওই সময়কার লোকদেরকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে ব্যর্থ কণ্ঠে কোরআনে কারীম চ্যালেঞ্জ দিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ধারণা করো মনে করো যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে বানান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়, বরং আল্লাহর কোন একজন বান্দা এটা বানাইছেন, এটা রচনা করেছেন, ফাতু বিসূরাতিম মিন মিথলি, যদি তাই হয় যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষী হওয়ার কারণে কোরআনটা সুন্দর করে বানাইতে পারছেন, আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরাও মানুষ, তোমরা একটা কোরআনের মতো একটা সূরা, কোরআনের মতো বিরাট একটা কিতাব তোমাদেরকে লিখতে হবে না। কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এমন বড় কোনো সূরা লাগবে না। সূরাতুল কাউসারের মতো সবচেয়ে ছোট সূরা কোরআনে কারীমের মধ্যে, এই সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায়া দেখো। আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হইতে চাও, যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হও, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, তোমরা কোরআনে কারীমের মধ্যে অবস্থিত ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা উপস্থাপন করাও। যদি তোমরা কোরআনে কারীমের ছোট্ট সূরার মতো একটা সূরা উপস্থাপন করতে পারো, তাহলে বুঝে নিব আর ধরে নিব আসলে তোমাদের কথাই ঠিক, আর কোরআনের কথাটা আসলে ঠিক নয়। কিন্তু আমি জিজ্ঞেস করি, কোরআনে কারীম নাজিল হওয়ার 1450 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত আল্লাহর কয়টা বান্দা কোরআনে কারীমের বিপক্ষে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে একটা ছোট্ট সূরা বানাইতে পারছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়জন পারছে? কয়জন পারছে? একজনও পারে নাই। জিজ্ঞেস করি, হয়তো কিয়ামত আসতে আরো বহু দেরি আছে, হয়তো মেনে নিলাম। আমি জিজ্ঞেস করি, কিয়ামতের আগে হয়তো কোন একজন মানুষ কোরআনে কারীমের সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাইতে পারে হয়তো নাকি? একটু জোরে বলেন, পারে নাকি? একজনও পারবে না।
কিয়ামত অবধি সময় দেওয়া আছে, কিন্তু একটা মানুষের সাধ্যে পক্ষে সম্ভব নয় যে কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাদের সামনে দাঁড় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রমাণিত হয়ে গেল কোরআন মানুষের বানানো নয়, কোরআন আল্লাহর পাঠানো কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোরআন, এই কিতাব, এই কোরআন যেহেতু প্রমাণিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, সেহেতু এখন এই কোরআনকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। যখন আছে তদুপরি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সংশয়টা দূর করার জন্য কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি তো নাই, বরং ভুল ত্রুটি করার সন্দেহটা পর্যন্ত করা যাবে না। যেহেতু কোরআনে কারীম একটি নির্ভুল কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব প্রমাণিত বিশ্ববাসীর কাছে, এই জন্য কোরআনে কারীমের আলেম, কোরআনে কারীমের জ্ঞান, কোরআনে কারীমের জ্ঞান আহরণ করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আর কোরআনের মধ্যেও কোনো সন্দেহ নাই, সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেহেতু কোরআন নির্ভুল কিতাব, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এমন সুন্দর কিতাব, এমন স্পষ্ট কিতাব, এমন নির্ভেজাল কিতাব আল্লাহর জমিনে আরেকটা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আরেকটা কিতাব নাই, জমিনে কোরআন ব্যতীত। সেহেতু আল্লাহ রাসূল বললেন যে কোরআনে কারীমের আলেমটা যেহেতু খাঁটি, এই জন্য রাসূল বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে অথবা দেয়, শিখে অথবা শিখায়, যেহেতু কোরআন নির্ভুল কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই, আর এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, সেহেতু কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, এরা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা রয়েছে, কোরআন যেমন সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওই বান্দারাও আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার প্রশ্নের জবাব আপনারা দিবেন তো? কেউ রাগ করতেছেন আপনারা? চলবে তো মাহফিল ইনশাআল্লাহ? এখনো কিন্তু ভিতরে যাই নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের এই যে এটা পশ্চিম না উত্তর? এটা পশ্চিম, এটা দক্ষিণ। এই আপনাদের দক্ষিণ এবং পশ্চিমে যেই ঘর কয়েকটা আছে, এই ঘরে কি কি শিক্ষা দেওয়া হয় বলেন তো? কি ব্যাপার আপনারা আসতে কইলেন কেরে? জোরে কোন, কি শিক্ষা দেওয়া হয়? আর একটু জোরে বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন। এখন যেহেতু কোরআনটা নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত হলো যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া, নাকি? এবং এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? আর একটু যারা বলেন, নাম কি? এখন যেহেতু এই কোরআনটা দামি, এই কোরআনের সংস্পর্শে যেই আসে সেই দামি হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কোরআনের সংস্পর্শে আসছে সেই দামি হয়ে গেছে। আপনার ঘরে কোরআন আছে না? তাকে কোরআন একটা আছে না? আপনি মনে করেন আপনার বেটির জামা বানানোর জন্য এক টুকরা কাপড় নিছেন, কাপড়টা নিয়ে জামা বানানোর পরে মোটামুটি 2 হাতের মতো কাপড় বেঁচে গেছে। এখন এই কাপড়টা করবেন কি? চিন্তা করে দেখলেন, চিন্তা করতে করতে আপনার বউ পাশ থেকে বলল যে কোরআনে কারিমটা তো আছে, এই কোরআন শরীফটারে এই কাপড় দিয়ে ঢাকায় রাখি।
যেই চিন্তা সেই কাজ। এখন এই কাপড়টা দিয়ে যখন কোরআনে কারিমটা ঢাকানো হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একই কাপড়, যেই কাপড় দিয়ে আপনি আপনার মেয়ের জামাটা বানাইছেন সেই কাপড়ের দাম, আর যেই কাপড় দিয়ে এখন ওই কাপড়েই বাকি অবশিষ্ট কাপড় দিয়ে যে আপনি কোরআনটা ঢাকাইছেন, এই কাপড়ের দাম, দুইটারই দাম কি সমান হয়ে গেছে? আর একটু যারা বলেন সমান হয়েছে? সমান হয়নি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যেই কাপড় আপনি আপনার মেয়ের যেই কাপড় দিয়ে জামা বানাইছেন, সেই কাপড় হাজারো বার পায়ের নিচে গেলে কখনো ইস আস দুঃখ কষ্ট লাগে না, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকা কাপড়টা, ওই কাপড়টা যদি কখনো আপনার পায়ে লাগাতে দূরের কথা, ওই কাপড়টা যদি একবার নিচে নেমে পড়ে যায়, ওই কাপড়টারে উঠাইয়া কতবার যে চুমা খায় কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? কি জন্য কোন দেখি কারণ কি? কারণ কন আমার বন্ধুগণ, কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম মাহফিলে, বয়ান করার পরে একটা বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি খানা খাইলাম। খানা খাওয়ানোর পরে দেখেন আশ্চর্যের ঘটনা, কোরআনের কি পাওয়ার দেখেন। কোরআনের পাওয়ার শুধু এতটুকু দেয় নয়, কোরআনের কি পাওয়ার দেখেন। আমি খানা খাইতে বসছি, খানা খাইতে খাইতে খাওয়ার শেষের দিকে যখন হাতটা ধুবো, এমন অবস্থায় এই লোকটা আমারে বললো যে হুজুর দেখেন, সামনে দেখেন, আমি সিলের এই টিনের যে চালি দিছে, চালির যে বাতা, উড়া বলেন না আপনারা? উড়া বলেন? বাতা, বাতার দিকে আমরা দেখাইছি। আমি দেখলাম বাতাতে একটু কালির ছাপ, কালির ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এখানে কালি কোথায় থেকে আসলো? লোকটা বললো বিরাট ইতিহাস হুজুর, পরে বলবো। আমি লোকটারে খুব জোর করে ধরলাম, না এখনই বলার লাগবে আপনাকে, কি হয়েছে? লোকটা বলতেছে হুজুর, আজকে আপনি এই জায়গায় বসে খানা খাইতেছেন, এক সপ্তাহ আগে আমার এই বাড়িতে, পুরা বাড়িতে আগুন লেগে সবকিছু পুরে ছারখার হয়ে গেছে। আমি বললাম তো ঘটনা বলার কারণটা কি? আমি তো শুধু এতটুকু জিজ্ঞেস করছি। সেই লোকটা চোখের পানি এনে, চোখের পানি তার চোখের মধ্যে গল গল করতেছে, পানি পড়বে, টপ টপ করবে, এমন হালতে সে বলতেছে হুজুর, হুজুর আমার বাড়ি সব কিছু পড়ে গেছে, আলমারির ভিতরে রাখা, লুকিয়ে রাখা দামি দামি জিনিসগুলো পর্যন্ত পুড়ে গেছে, টাকাটা পর্যন্ত পুড়ে গেছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি হুজুর, চোখের পানি পড়ার কারণটা শোনেন। হুজুর আশ্চর্য হয়ে গেছি, দেওয়ালের পাশে আমার ওপেন জায়গায়, খোলা জায়গায় দেওয়ালে একটা তক্তা ছিল, ঝুলানো তক্তা। আপনার ধরে তক্তা থাকে, ঘরের তক্তা থাকে কি থাকে না? দেওয়ালের সঙ্গে ঝুলা থাকে না তক্তা? এই ঝুলানো তক্তায় আল্লাহর কালাম কোরআন রাখা ছিল। আজই ব্যাপার হলো, আমার পুরা বাড়ি পুড়ে গিয়েছে। আলমারির ভিতরে লুকানো টাকাগুলো পর্যন্ত পুড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোরআন রাখার তক্তা, কোরআনটা যে রাখছি, কোরআন যে বাঁধা আছে, যে কাপড়, এই তিনটার একটাও আলহামদুলিল্লাহ পুড়ে না। জোরে করে আল্লাহু আকবার।